মিষ্টিও খাই মিষ্টি আবার ভালো খাই মিষ্টি খুব পছন্দ তার আর আঞ্চলিকটাও খুব ভালো আপনি সারা দেশে দেখো এখান থেকে এই সম্প্রীতিটা শিক্ষক সবের নিয়তে আমি দিচ্ছি বুঝছেন ইনশাআল্লাহ সম্প্রীতি থাকবে আপনি একটু দিলে ভালো আছে আর একটু প্লাস দিলে আমরা পাইলে না আমরা এখন আবার পাইলেছি ভাই মাশাআল্লাহ ওকে থ্যাংক ইউ এগিয়ে নিয়ে আসবেন এবং সিলেট একটা আধ্যাত্মিক নগরী এই সিলেটের শহরটাকে সুন্দর করে সাজাবেন ডিস্ট্রিক্টের সকল যোগাযোগ ব্যবস্থাকে তিনি দেখবেন বিশেষ করে ঢাকার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা এই বিষয়গুলো তিনি দেখবেন আশা করি এবং সকল কাজে সিলেটবাসী আসলে খুবই আন্তরিক সবাই ওনাকে সহযোগিতা করবে এবং আমাকে উনি ওনার একদম পাশে পাবেন ইনশাআল্লাহ এই যে আমাদের মরহুম সৈফুর রহমান সাহেব উনি খুব ভালোবাসতেন আমাকে টাকা পয়সা দিয়েছেন কিন্তু কাজ করানোর জন্য লোক লাগে যেমন আরেক সাহেবকে এখন স্মরণ করতে হচ্ছে কারণে যে সব ওনাকে খুবই সহযোগিতা করছেন আর পাশে আমিও ছিলাম আমরা সিলেটবাসী ছিলাম উনি যে কোনো কাজ করাতে যদি চান তাহলে যে এখানে যে সহযোগিতা করবে সিলেটবাসী তো সহযোগিতা করবে আর আমি এখানে প্রবীণ হিসাবে কিছু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার সামনে রেখে ওনাকে সহযোগিতা করবো ওনার দীর্ঘায়ু কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি আর গোটা সিলেটবাসীর প্রতি আমার অনুরোধ যে নির্বাচন ছিল তখন প্রতিদ্বন্দ্বিতা ছিল এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই প্রতিযোগিতা নেই এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে সিলেটকে গঠন করবো এবং ওনাকে সবাই সহযোগিতা করবো আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি নির্বাচিত হয়েছেন আমার বাসায় আসছেন আমার ফ্যামিলির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গোটা সিলেটবাসীকে আবারও আহ্বান করছি যে সকল কাজে ওনাকে যেন আমরা সহযোগিতা করি সবাইকে ধন্যবাদ আমি আমাদের জামাতে ইসলামের যে প্রার্থী ছিলেন এখানে প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা হাবিবুর রহমান সাহেব হাবিব ভাইয়ের বাসায় এসেছি তিনি যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার কথাবার্তার মধ্যে যেরকম সৌহার্দ্যের রেশ ছিল আজকেও আছে আপনারা সবাই শুনেছেন একটু আগে যেভাবে উনি গণতান্ত্রিক স্পিরিট নিয়ে আগামী দিনে আমাদের কাজের ক্ষেত্রে সহযোগিতার কথা বলেছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আমি তার ঘরে এসে তার 3 ছেলে যার মধ্যে 2জন ইংল্যান্ডে থাকেন তাদের 3জনের সাথে আমার পরিচয় হয়েছে আমার খুব ভালো লেগেছে তাদের আন্তরিকতা যেটি ভিতর থেকে আসে সেটি তো অনুভব করা যায় আমার খুব ভালো লেগেছে তাদের ভাবিকে ধন্যবাদ আমার 3 ভাতিজাকে ধন্যবাদ তাদের পরিবারকে সিলেটে আমরা অনেকগুলি ক্ষেত্রে পিছিয়ে আছি এই পিছনটা সিলেটবাসীকে দুঃখ দেয় এই জন্য যে আজকে থেকে 30, 35, 40 বছর আগে বাংলাদেশের যে কোনো সূচকে যে কোনো জেলার নাম বললে সিলেট সামনের কাতারে থাকে সেই জায়গা থেকে পিছিয়ে পড়াটা যে কারণে বৈষম্য শব্দটা বারবার আসে সিলেটবাসী বিষয়গুলি মেনে নেওয়াটা খুবই কষ্ট করছে তো যে পুঞ্জীভূত সমস্যা এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে কর্মসংস্থান নিয়ে আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি আমরা আইটি সেক্টর নিয়ে কী করবো সেটা বলেছি এআই নিয়ে কী করবো সেটা বলেছি আমরা আগামী দিনে স্পোর্টসের জন্য কী করবো জলাবদ্ধতার জন্য কী করবো সিলেট ঢাকা এবং সিলেট চিটাগাং কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য কী করবো রোড এবং রেল এইসবগুলি আমাদের সামনে এনেছি আগামী দিনে কিভাবে আমরা অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে সিলেটকে একত্রিত করবো সেটার কথা বলেছি এই প্রত্যেকটা কাজ এগুলি শুধু প্রশাসনিক না এগুলির পিছনে বিশাল রাজনৈতিক কমিটমেন্ট লাগে এবং রাজনৈতিক কমিটমেন্টটা শুধু সরকার দলীয় কমিটমেন্ট না রাজনৈতিক পরিবার রাজনৈতিক পরিবেশের কমিটমেন্ট লাগে তো সেই কমিটমেন্টের একটা অংশ হবেন হাবিব ভাই আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ এবং এইভাবেই এই সিলেটটাকে আমরা আগামী দিন বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করব ইয়া আল্লাহ আমাদের এই দেশকে তুমি হেফাজত করো আর রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে বিশেষ করে আমরা একদম শান্তি শিখরে উঠে যাব যদি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি থেকে মুক্ত করতে পারি আল্লাহ সেই তৌফিক দান আর আমাদের যে সমস্ত ভাইয়েরা এটাতে জড়িত আছে তাদেরকে তুমি হেদায়েত দান করো তাদেরকে আমাদের পুনর্বাসন করার তৌফিক দান করো
রব্বুল আলামিন এই দেশটা একটা সম্প্রীতির দেশ, এইটা বজায় রেখে সারা বিশ্বের সৌন্দর্যকে ত্যাগ করে একটা আধুনিক বিশ্বে পরিণত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, যে ভাইকে নিয়ে হাত উঠাইছি তোমার এই বন্ধাকে তুমি মাফ করো, আমরা সবাইকে মাফ করে দাও, তার স্বাস্থ্যকে তুমি সুস্থ রাখো, সঠিকভাবে কাজ করা তুমি তৌফিক দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. آمين.